শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কোথায় গেলাম পুজো দিতে, আর এত আকন্দ ফুলের মালা থাকা সত্ত্বেও আজ কিন্তু আমি একটাও মালা কিনিনি। আর দেখো বাড়ি থেকে রেডি সেডি হয়ে বেরিয়েও গেছি, কিন্তু কোথায় গেলাম পুজো দিতে আর কি কি নিয়ম পালন করা হলো সেই মন্দিরে সবটাই আছে এই ভিডিওর মধ্যে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। কথায় বলে বাবা ভোলানাথ একটা বেলপাতাতেই সন্তুষ্ট হয়, কিন্তু মানুষের মন তো আর সেটা মানে না, নানা জনে নানা মতভেদ তৈরি করে ফেলে। তো এই মন্দিরেও তার ব্যতিক্রম কিছু হয়নি, পুরো ভিডিওটা দেখলে সবই জানতে পারবে। ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি ভালোই আছি। তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি। সকাল বলতে খুব বেশি সকাল কিন্তু নয়, এখন 11টা বাজে। তো 11টা পুরো হয়তো বাজেনি, ঘড়িতে 11টা বাজে, 10টা 56 বাজে, 4 মিনিট বাকি আছে। তো 4 মিনিটে অনেক কিছু হয়ে যায়, তো 4 মিনিটটাও অনেকটাই। তো আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, দ্বিতীয় সোমবার, আজকেও আমি পুজো দিতে যাব। তার জন্যই সকাল 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 বলতে এখন 11টা বাজে, ঠাকুর ঘরে চলেও গেছিলাম, তো একটা ফোন আসলো, এই কারণে ঘরে আসলাম। তো ভাবলাম ভিডিওটা শুরুই করি। সকাল থেকে টিফিন বানানো, ঘর মোছা, কাজকর্ম টুকটাক করেছি, করে এখন ঠাকুর ঘরে ঢুকেছি, ঠাকুর সেবা দিয়ে পুজো টুজো দেবো। তারপরে আজকের মতো তারপরে রুটি তরকারি বানাবো, খাবো, তারপরে আজকের মতো আমার কাজ শেষ। তারপরে আবার পরে রাত্রে দেখা যাবে। এখন চলো পুজো দিয়ে নিই। তো আজকেও পুজো দিতে যাবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, টাটা, এখনকার মতো আবার পরে দেখাচ্ছে। এই যে দেখো ঠাকুর ঘরে ঢুকেছি, গপুকে স্নান করানো হয়ে গেছে, আর এইসব ঠাকুরকেও মুছিয়ে নিয়েছি, এখনও স্নান করানো বাকি। চন্দন ঘষছি, শিব ঠাকুরের দুধ জলটা রেডি করব। তো এই আর কি ব্যাপার। তো চলো করে নিয়ে আগে ফটাফট, নাহলে আবার দেরি হয়ে যাবে। মন্দির বন্ধ করে দেয় কি না তার ঠিক নেই। তো ঘরের পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি আমি। দেখো কিরকম লাগছে আমাকে, একটা জামদানি শাড়ি পরেছি, বিয়েতে পাওয়া, নিজের হাতে টাকা দিয়ে এখনো পর্যন্ত শাড়ি কিনিনি, 2.5 বছর হয়ে গেল বিয়ের। তো যাই হোক, কেনার প্রয়োজন পড়েনি। বিয়ের পরেও মানে বাংলাদেশ থেকে যারা আসে দেয়, বা এদিক সেদিক থেকে পাই। দুই মাসির বাড়িতে গেছি, 2 মাসি দুটো দিয়েছে, সেসব এখনও পড়েই আছে, এখনও ভাঙাই হয়নি। তো যাই হোক, এবারে ইচ্ছা আছে পুজোতে একটা শাড়ি নেব, তাও ঠিক নেই নেব কিনা। যাই হোক, কোন ভিডিওতে কোন কথা বলছি। চলে এসেছি দেখো পুজো দিতে। তো কোথায় যাচ্ছিলাম বলো তো পুজো দিতে? মধ্যমগ্রাম কালীবাড়িতে। তো ওখানে মন্দির থাকতে আর কেন দূরে বা অন্য জায়গায় যেতে যাব, একটা বড়সড় সুন্দর মন্দির আছে। আর দেখো প্রথম দিন গিয়ে কিন্তু আমি আকন্দ ফুলের মালা পাইনি বলে নিতে পারিনি। আর সেকেন্ড সোমবারে এত আকন্দ ফুলের মালা থাকা সত্ত্বেও কত টাকা নিয়ে চাচ্ছিল বলো তো? 70 টাকা 80 টাকা। তো আমি বাবা ভোলানাথকে বললাম, তোমাকে লাস্ট সোমবার যত টাকাই হোক আমি মালা দেবো, আজকে আর আমি দেবো না, কারণ অত টাকা আমি নিয়ে গেছিলাম না। তো ওখান থেকে মিষ্টি কিনে চলে এলাম ঠাকুরের এখানে। দেখো মা কালীর মন্দির কিন্তু তখন বন্ধ করে দিয়েছে, পুজো টুজোর সেবা দিয়ে বন্ধ করে দিয়েছে। তো তারপরে এইখানে দেখো শুধুমাত্র এই মন্দিরটাই খোলা আছে। আর ভিড়, যেহেতু শ্রাবণ মাস চলছে আর সোমবার, তো লোকজন তো যাবেই পুজো দিতে। সেকেন্ড সোমবার, তারপরেও আমি কিন্তু এসেছিলাম 12টা 12:30 নাগাদ আমি এসেছিলাম, তখনও কিন্তু অনেকটাই ভিড় ছিল। আর আমার পুজো দেওয়ার কিছুক্ষণ পরেই বন্ধ করে দিয়েছিল। তো দেখো আমি নিজে যে বসে আছি, একা একাই আসি, আর কার সাথে আসবো? বাড়িতে আমার শাশুড়ি রান্না করে, আর আমি আমার মতো এসে পুজো দিয়ে চলে যাই। আর যারা পুজো দেবে তারাই যদি আসে তো ঠিক আছে, আর যারা না দেবে পুজো, খালি খালি এসে একজনের সাথে বেশ ভালোও লাগে না। তো তাই আমি নিজের মতো একা একাই আসি। প্রথম সোমবারে আমার বরের দোকান বন্ধ হয়ে গেছিলো, তাই ও এসেছিলো, আর এই দিনও কাজে ব্যস্ত ছিল আর আসতে পারিনি। আমার মতো আমি পুজো দিয়ে বাড়িতে চলে গেছি। তারপরে দেখো নন্দীভৃঙ্গি বাবাকেও সবাই পুজো দিচ্ছিল। সবাই রেডি? বলো। এতৎ নারীয়দকং দুগ্ধং ওম ঈশানায় নমঃ। এতৎ নারীয়দকং দধি ওম অঘোরায় নমঃ। এতৎ নারীয়দকং ঘৃতং ওম রামদেবায় নমঃ। এতৎ নারীয়দকং মধু ওম সদ্যজাতায় নমঃ। সব দিয়ে দাও, সব জল ঢেলে দাও, দুধ দিয়ে দাও। হ্যাঁ, এতৎ বিল্বপত্রং নমঃ শিবায় নমঃ। এতৎ বিল্বপত্রং নমঃ শিবায় নমঃ।
এই দাও সবাই। মা এদিকে এদিকে ঢুকে যায় ভিতরে যায়। আকন্দ পুষ্পমাল্যম নমঃ শিবায় নমঃ। এটা আকন্দ পুষ্পমাল্যম নমঃ শিবায় নমঃ। আর কাঁটা ফল, হ্যাঁ। এটা কণ্টক বলম নমঃ শিবায় নিবেদন। নিচে রাখবে, একদম নিচে, একদম নিচে, গৌরী দিতে নয়। তেল দিলে কি বলম নমঃ শিবায় নিবেদন। ওই গামলার মধ্যে, ওই গামলা নমঃ শিবায় নিবেদন। সব গামলার মধ্যে নিবেদন করে, গামলার মধ্যে, ওখানে গামলা আছে, হ্যাঁ। মিষ্টান্ন বাথরুমে যাবে নমঃ এটা দুটো নিতম নমঃ শিবায় নিবেদন। এটা মিষ্টান্ন নমঃ শিবায় নিবেদন। নমঃ শিবায় নমঃ। এটার মধ্যে নিয়ে যাও। যাও না, জল নিয়ে যাও, এখানে জল রয়েছে তোরে বাবা। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থা গত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। হাতের জলটা মাথা দিয়ে নাও। এবার ফুলবেল পাতা নাও। পুষ্প বিল্ব পাত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। এষ সচন্দন পুষ্প বিল্ব পাত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। যেহেতু 9 জন করে ঢোকায় ভেতরে, তো একেবারে ঢোকার পরে আমি পেছন পাশে মানে একদম সামনে দাঁড়িয়েছিলাম। তো কিভাবে কি পুজো করছে না করছে, কিসের পরে কি দিচ্ছে, কি মন্ত্র, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখেছো আসার পথে দেখালাম কি কত ফাঁকা হয়ে গেছে। তো তখন পুরোটাই ফাঁকা হয়ে গেছিলো। আর দেখো এসে কিন্তু খেয়েও নিয়েছিলাম আমি ফল প্রসাদ অল্প কয়েকটা। আর ফল প্রসাদ খেলে কি হবে, খুব খিদে পেয়ে যায়, ফলটা মনে হয় তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর তো যাই হোক, নিজে করে তারপরে তো আবার খাবো। আমার শাশুড়িকে বললে হয়তো করে দিত, কিন্তু কি দরকার মন থেকে না চাইলে। তো আলুর তরকারি আর রুটি করেছিলাম সেদিন, কিন্তু আমি আর পুরো একেবারে ফল খেয়ে থাকিনি। প্রথম আর শেষ সোমবারটাই ফল খেয়েছিলাম। তো রুটি আগেই বানিয়ে নিয়েছিলাম সন্ধেবেলা, রাত্রে এই দেখো রুটি রয়ে গেছে। আর রাত্রেবেলায় আলুর তরকারি করেছিলাম, কারণ ওই কী দিয়ে খাবো, তরকারি না করলে ভালো লাগে না। যেদিন উপোস থাকা হয় না, মিষ্টি মিষ্টি মুখটা হয়ে যায়, আর মনে হয় যেন কিছু ঝাল ঝাল কিছু খেতে পারলে ভালো লাগতো। আর আজকে দুপুরে কী রান্না করেছিল অন্য সবাইয়ের জন্য আমার শাশুড়ি, দেখো বেলে মাছ, ঝিঙে আর বেগুন দিয়ে বেলে মাছ করেছিল। আর তার সাথে কি কি দেখাচ্ছি, এটা কাঁকরোল আর আলু কুচি কুচি করে ভেজেছিল। তো দাঁড়াও এটা রেখে নিই। তারপরে ডাল তো রোজই হয়, সেটা নতুন কিছু নয়, তো আজকেও তাই ডাল হয়েছিল। আর ভাত আমি গরম বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, এর ভাতের হাঁড়ির মাথায় ডালটা রাখা হয়। তো এই রান্না হয়েছিল সবার জন্য। আর তারপরে দেখো আমি হাতটা কিন্তু ধুয়ে নিলাম, যেহেতু আমি আমিষ খাবো না। তো এই যে দেখো আলুর তরকারি রান্না করছিলাম। সকালেও কিন্তু রুটি দিয়ে আলুর তরকারি খাওয়া হয়েছে, আমি আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলেই খেয়েছি। তো এই আলুর তরকারি রান্না করেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম রাত্রে। আর কিছুই শেয়ার করার মতো সেদিনে ছিলও না কিছু। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।